এবং ওনার হাজব্যান্ড দ্বিতীয় নম্বরে, তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে। জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্লাস সংসদে সুবর্ণ মোস্তফাকে বলছে করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা বিজ্ঞ আদালত দেবো ইনশাল্লাহ। কোনো শত্রুতা নেই, আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও না। এটা সম্পূর্ণ বানোয়াটভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছেন। আসলে প্রথম আসামি হলো লতা সমদ্দার এবং ওনার হাজব্যান্ড দ্বিতীয় নম্বরে, তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে। জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্লাস সংসদে সুবর্ণ মোস্তফাকে বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে ঠিক করা যাবে না। আমার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আমি বলি নাই এটাকে প্রোপাগান্ড করে একটা সামাজিকভাবে হেয় এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে, আমিও তার বিচার চাচ্ছি। মুসলমান বিধায় দাড়ি টুপি থাকার কারণেই উনি একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে দেশব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে। এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টারগুলো, এই সেটা কি কাজ ছিল সেটা একটু বলেন বিস্তারিত। এটা মূলত আমি ফার্মগেটের আসার সময় আমার আমার আইনজীবী সার্জিয়া বলছে ওইটাই যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনাটি লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাস্টার বলছে, কি উল্টা যেতে পারিস, পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস। পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে, এই জন্য আমি নমনীয় হয়ে সরি বলে যখন চলে যেতে চাই তখন আমি পুলিশের পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিয়েছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পড়ে উঠে আমি চলে আসছি এইটুকু। তার বিষয়ে টিপি বিষয় কিছু বলিনি। কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে, শুধু আমি না, ওটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্বক্ষণ হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার চাচ্ছি যাতে আমি ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই। সেই সাথে যে মিথ্যা ব্লেম, প্রোপাগান্ড, সাম্প্রদায়িকতা সৃষ্টি, ধর্ম অনুভূতিতে আঘাত, এদের আমি বিচার চাচ্ছি। সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। ইভেন আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাকি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে বিগত সরকারের আমলে। এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে, আমরা সবই পেয়েছি। এবং আমি এই বিগত 3টা বছর এই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি, করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওইটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা বিজ্ঞ আদালত দেবো ইনশাল্লাহ। কোনো শত্রুতা নেই, আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও না। এটা সম্পূর্ণ বানোয়াটভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছেন। আমার আইনজীবী স্যার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছিলেন। মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দেশের শেরেবাংলানগর থানায়। এই বিষয়ে আমার স্যারই ভালো। আপনি চাকরিতে ফেরার জন্য কি করছেন এখন পর্যন্ত? চাকরিতে ফেরার জন্য আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। আপনি কি আশাবাদী কিনা চাকরি ফেরত? অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরপরাধ। এই বিষয়ে আমার হবে না। এইখানে দেখেন, পরিচিত মুখ বা অনেক ক্ষমতাধর বা অনেক পাওয়ারফুল, এই বিষয়টা হচ্ছে যে একজন মানুষ হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিষয়। এখানে একজন মানুষের বিচার হবে। এখানে কে অনেক পাওয়ারফুল, ক্ষমতাধর বা পরিচিত মুখ বা অনেক ভালো মানুষ, খারাপ মানুষ, এটার বিবেচনা না। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমি সদস্য। যে ঘটনা ব্লেমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো বিশ্বাস করি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।